সব কাপেল কাপেল বসে আছে। সোনাই সামনের দিকে দেখো, একটা কামান রয়েছে, সৈন্যরা সব যুদ্ধের জন্য প্রস্তুত। রাজা সাহেব বসে আছে হাতির পিঠে, গাছের গায়ে খুব সুন্দর একটা কয়েকটা মূর্তি আছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে স্টেশনে পৌঁছে গেছে। কিভাবে অত্যাচার চালাচ্ছে ইংরেজরা। বাঁশের কেল্লা, তাই তো না? কি সুন্দর। রাজীব উদ্যান পার্কে এবার প্রবেশ করছি। পার্ক খোলা আছে সময় 12টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রবেশ মূল্য 20 টাকা। টয় ট্রেনের লাইন, তাহলে টয় ট্রেন আছে নিশ্চয়ই। আর ঢুকেই প্রথমেই দেখা হয়ে গেল সিরাজদৌলার সাথে। এই যে দেখুন, সব কাপেল কাপেল বসে আছে। শোনাই সামনের দিকে দেখো, কি ফিল হচ্ছে? লন্ডনে চলে এসেছি তো আমরা। এই দেখুন, একদম পুরো এটা লন্ডনের মতন ফিল হচ্ছে এখানে এসে। কি দারুণ দেখুন জায়গাটা। লন্ডনেতে যাওয়া সম্ভব নয়, কিন্তু সেই লন্ডনের ফিল নিতে গেলে অবশ্যই বারাসাতে সিরাজ উদ্যান পার্কে চলে আসতে হবে। এই দেখুন, কি মনে হচ্ছে এখানে এসে? লন্ডনে চলে এসছো? সত্যি তাই, এই জায়গায় এসে পুরো লন্ডনের ফিল হচ্ছে। এই দেখুন কি সুন্দর জায়গাটা, তার মাঝখানে সুন্দর একটা পরিবেশ, চারিপাশ দিয়ে ঝিল, আর ঝিলের মাঝখানে এই যে এখানে একটা ধাবা রয়েছে, খুব সুন্দর। এর থেকে আমাদের গোলাপগুলো আরো বেশি সুন্দর, তাই না? সামনে এখানে একটা কামান রয়েছে। চলো দোলায় বসবে। যেদিকেই তাকাচ্ছি সবই ঐতিহাসিক জিনিসপত্র। এখানে একটা সুন্দর একটা গার্ডেন রয়েছে, বাচ্চাদের একটা আনন্দদায়ক জায়গা। সোনাই এসেই দোলনায় বসে গেছে, দোল খাচ্ছে। সোনাই দোল খাক, আমি একটু এই দিকটা থেকে ঘুরে আসি। এইদিকে দেখুন, সৈন্যরা সব যুদ্ধের জন্য প্রস্তুত। আর ওদিকে রাজা সাহেব হাতির পিঠে বসে আছে, যাচ্ছে যুদ্ধ করতে। আর সামনে পেছনে সব সৈন্যরা দেখুন। এদিকে দারোয়ান, এখানে মা দুর্গা রয়েছে। এখানে গাছের গায়ে খুব সুন্দর একটা স্ট্যাচু করে দিয়েছে। সব ঝিলের পাশ দিয়ে সব হাতি। আর এইভাবেই হাতির আগে জল খেতে আসতো। সিরাজদৌলার যে হাতি ছিল, যখন সফর করতো এইদিকে যখন আসতো, তখন এই ঝিলে এসে জল খেত। পরবর্তীকালে এই জায়গাটাকে এখন পার্ক বানিয়ে দিয়েছে। ঘোড়ার পিঠে ইংরেজরা টহল দিচ্ছে। আর এখানে কয়েকটা মূর্তি আছে, বিবেকানন্দ, রাজা রামমোহন, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের দেশে ইংরেজরা আগে কিভাবে শাসন চালাতো সেটাই এখানে তুলে ধরেছে। এই দেখুন কিভাবে অত্যাচার চালাচ্ছে ইংরেজরা, তারই একটা দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে। তোমার পেছন দিকে কারা আসছে দেখেছো তো? তরবারি হাতে নিয়ে আসছে, দেখো পেছনে ছুটে ছুটে আসছে। টয় ট্রেনের টিকিট কোথায়? কত করে টিকিট? 30 টাকা করে। এখানে গেম জোন। এটা কি গেম শোনাই? এটা বাস্কেটবল। এটা বাস্কেটবল আছে 30 টাকা করে, আর এয়ার হকি 60 টাকা করে। টয় ট্রেন প্ল্যাটফর্ম, টয় ট্রেনের টিকিট 30 টাকা করে। সামনে ওই যে স্টেশন দেখা যাচ্ছে, সোনাই স্টেশনে পৌঁছে গেছে। এবার ট্রেনে ওঠা হবে। কোন বগিতে উঠবে সোনাই? সোনাই পেছন দিকে চলো, সোনাই পেছন দিকে আসো। বসে পড়েছে। সোনাই কোথায় যাচ্ছ? দার্জিলিং? সোনাই দার্জিলিং যাচ্ছে। এই যে স্টেশন। কি হচ্ছে? যখন ওই ব্রিজটার উপরে উঠেছিলাম তখন মনে হলো লন্ডন, তাই না? লন্ডনের ফিল হচ্ছিল। এখন টয় ট্রেনের ভিতরে উঠেছি, এখন কি ফিল হচ্ছে? দার্জিলিং এর ফিল হচ্ছে। আবার পাখায় জানি না, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। ট্রেন এখন ছেড়ে দিল, আবার ট্রেনের কি বিকট আওয়াজ। কি হলো? মাঝপথে এসে কি সিগন্যাল পাচ্ছে না নাকি? বন্ধ হয়ে গেল কেন? ডিস্টার্ব হয়েছে, লাইনের ডিস্টার্ব দিয়ে আবার চালু করে দিল। সোনাই টয় ট্রেনে উঠে কেমন লাগছে? ভালো লাগছে? গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এবার নেমে পড়ছি। কিছুক্ষণ সময় কাটানোর জন্য বাচ্চা কাচ্চাদের খেলাধুলোরও জায়গা রয়েছে, মন ভালো করার খুব সুন্দর একটা জায়গা। আমার তো এইটা খুবই ভালো লেগেছে, বাঁশের কেল্লা।
রিয়েল নয়, আর্টিফিশিয়াল। এই টাইমটা ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া, ফুরফুরে বাতাস বইছে, ভালো একটা বসার জায়গা। ধার দিয়ে সব কাপেলরা বসে রয়েছে। শোনাই, এগুলো কি খেজুর? এদিকে আসো। খেজুর গাছই তো নাকি? খেজুর গাছ, আর এই যে খেজুর, বিলাতি খেজুর বা এমন কিছু একটা হতে পারে, আমি সঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এখানে বোটিং আছে। বোটিং করবে না? তাহলে চলো। ঘোরা মোটামুটি কমপ্লিট। চলো দেখো শোনাই, কি দারুণ লাগছে। এই ফুলগুলো একটা তুলে মাথায় নাও। সুন্দর একটা পোজ দিচ্ছে কানে ফুল নিয়ে। না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।